শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে বছরের প্রথম দিনের ভিডিও, পয়লা বৈশাখ। তো সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব আনন্দে হইচই করে একদম খুব ভালোভাবে নতুন বছর কাটুক। নতুন বছরে প্রত্যেকটা দিন আমার পরিবারের সকল সদস্যদের খুব ভালোভাবে কাটুক, এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে পুজো দিতে। আর এই বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, এই দিনটাতে আমরা গর্বেতা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে যাই পুজো দিতে। এটা আমাদের ধরা বাঁধা। তো বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাবান্না করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে যাবো বলে। তো এখন যে দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 10টা মতো। বাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়ে চলেছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, মায়ের কাছে এটুকুই প্রার্থনা করব আমার পরিবারের সকল সদস্যদের, আমার ওয়াইটি পরিবারের সকল সদস্যদের, আমার সকল বন্ধুদের নতুন বছরে প্রত্যেকটা দিন যেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কাটে। তো এখন মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই দিনটাতে এই মন্দিরে প্রচুর ভিড় হয়, অনেক লোকের সমাগম হয়। আর দেখতেই পাচ্ছ কত লাইন, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। কত মানুষ লাইন দিয়ে আছে। আমরা প্রায় 2 ঘন্টা, প্রায় নয়, আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পুজো দিতে পেরেছিলাম। কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম 11টার সময়, আর আমরা পুজো দিয়েছি 1টা পেরিয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, 1টা পেরিয়ে গেছে। আমরা পুরো 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। বুঝতেই পারছো কত লাইন, দেখো, দেখে বুঝতেই পারবে এতটা লম্বা লাইন, যার জন্য আমাদেরকে কিন্তু 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর আমরা পুজো দিতে পেরেছি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর। তোমাদের দাদাভাই কিছুটা লাইন দিয়েছে, আমি কিছুটা লাইন দিয়েছি, মানে একজন করে লাইনে দাঁড়িয়েছি আর একজন করে বসেছি এইভাবে। তো অনেক মানুষের সমাগম থাকে। আর সত্যি এই মায়ের মন্দিরটা খুব মানে শান্ত নিরিবিলি পরিবেশে আমার খুব ভালো লাগে। এই যে এখানে চারপাশের মানে পরিবেশটা খুবই ভালো লাগে। আর দেখতে পেলে তোমাদের দাদাভাই এখন লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানটাতে বসে আছি। আর আমার ছেলে এখন ভিডিওটা করছিল। আর দেখো আমি এখানটাতে এখন বসে আছি। তো যাই হোক, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষের সমাগম, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আবার অনেক মানুষ পুজো দিয়ে চলেও গেছে। বললো সকালের দিকে এতটা ভিড় ছিল না, বেলা হওয়ার সাথে সাথে ভিড় বাড়ছে। কারণ ওই যে একটাই, আমরা বাড়ির মহিলারা বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে আসতেই তো আমাদের দেরি হয়। আর এখন দেখো আমরা কিন্তু মন্দিরের এরিয়ার ভিতরে ঢুকে গেছি। আর বেশিটা লাইন না, এই যে এই সামান্য এটুকু, এই সামনেই এবার মন্দিরের ভিতরে চলে যাব। তো পুরো 2 ঘন্টা লাইন দিয়েছি, 2 ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দিলাম। তো বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো। এটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর এই মন্দিরে আমরা দুর্গাপুজোর সময় নবমীর দিন আসার চেষ্টা করি, আসি নবমীর দিনেই প্রায় আসি। আর বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ দিনটাতে আসি। তারপর এবার মাঝে মধ্যে যখন যেমন আসা হয়, কিন্তু এই দুটো দিন আমরা আসি এখানে। তো খুব ভালো লাগে। আর আমার বিয়ের আগে থেকেই তোমাদের দাদাভাই এখানে আসে, আমি বিয়ের পর আসছি, কিন্তু আমার বিয়ের আগে থেকেই তোমাদের দাদাভাই এখানে আসে এই মায়ের কাছে, এই মায়ের মন্দিরে পুজো দিতে। আর তোমরা তো এমনিতেই জানো, আমরা তোমাদের দাদাভাই বলো আমি বলো, আমরা এই ঠাকুরের পুজো অর্চনা বারবত এসব আমরা করতে খুবই ভালোবাসি আর ভালো লাগে। আর মনে একটা অদ্ভুত শান্তি পাই। আমার তো খুবই ভালো লাগে এই ঠাকুর পুজো, ঠাকুরের বারবত আরাধনা এইসব নিয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। মনে আলাদাই শান্তি পায়। মন্দিরে গেলে, পুজো দিতে গেলে মন্দিরের ভিতরে একটা আলাদাই অদ্ভুত শান্তি লাগে। তো এই মন্দিরটা কিন্তু ভীষণ বড়। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার ঠাকুরের সিংহাসনে মানে ঠাকুরের আসনে আমার এই মায়ের মূর্তি আছে, পুজো করি, তোমরা দেখেছো হয়তো। আমার ঠাকুরের আসন যখন শেয়ার করব তোমাদেরকে দেখিয়ে দেব মা সর্বমঙ্গলা মায়ের মূর্তি কোনটা।
আর যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভিতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই, কঠিনভাবে নিষিদ্ধ করা আছে, যার জন্য মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর চারিদিকে এত মানুষের সমাগম, আর এই মন্দিরে কি বলো তো অন্নভোগ হয়। আর এখানে কিন্তু এমনি যারা যাত্রীরা পুজো দিতে আসে তারাও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারে। তার জন্য কুপনের ব্যবস্থা করা আছে, কারণ কুপন না করলে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে, যার জন্য আগে থেকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কুপন করা হয়, সেই কুপন ধরে খাবার দেওয়া হয়। আর এখানে দেখো মন্দিরের ঠিক মন্দিরের যখন ভিতরে ঢুকবো, মেন মন্দিরে তার আগে এইভাবে এখানে জায়গা করে দেওয়া আছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য, কারণ মন্দিরের ভিতরে জ্বালাতে দেয় না। আর এখানে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আমরা কিন্তু মেন গেটের ভিতরে চলে যাব মন্দিরে। এরপর আর কিন্তু ক্যামেরা এলাও নেই, যার জন্য মন্দিরের ভিতরে কিন্তু কোনো কিছু শ্যুট করতে পারিনি, যার জন্য তোমাদের সাথে মায়ের মূর্তিটা শেয়ার করতে পারলাম না। তো মায়ের মূর্তিটা আমি আমার ঠাকুরের আসন থেকে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর মায়ের যে মূর্তিটা সত্যি মানে কি বলবো, গা কাঁটা দিয়ে উঠে দেখার মতো। তো চলো এবার মন্দিরে পুজোটা দিয়ে দিই। আর মন্দিরের ভিতরটাও এখনও কিছুটা লাইন আছে, তো মন্দিরের যে এরিয়াটাই অনেকটা বড়। তো চলো পুজোটা এখন দিয়ে দিই। এদিকে দেখো পুজো দেওয়া কিন্তু এখন কমপ্লিট, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর এখন এদিকে দেখো ছেলে ধরেছে ওই ঘন্টাটা বাজাবে, যার জন্য ওর বাবা ওকে তুলছে, আর ও ওই ঘন্টাটা বাজাবে, যেহেতু অনেকটা উপরে ও তো বাজাতে পারছে না, তো যার জন্য যে দেখো ছেলেকে তুলেছে, ও এখন ঘন্টাটা বাজাচ্ছে, বলছে আমি ঘন্টাটা বাজাবো। আর যেহেতু মায়ের চারিদিকে মাইক বাজছিলো, যার জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর এখানে রান্নার একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও এটা আগের, মানে রান্নাটা করে রেখেই গিয়েছিলাম মন্দিরে, আর বছরের প্রথম দিন পুকুরে মাছ ধরা হয়েছিল, যার জন্য এই যে মাছ ভাজছিলাম সেটাই শেয়ার করলাম। আর এখানে রয়েছে মাছের ডিম, এতে অল্প পরিমাণে একটু বেসন নুন হলুদ দিয়েছি, কারণ মাছের ডিম বেসন একটু দিয়ে ভাজলে তাহলে ডিমটা ফাটে না, চোখে মুখে লাগে না, যার জন্য এদিকে দেখো মাছ আর মাছের ডিম সব কিন্তু ভেজে নিয়েছি। তো রান্নাবান্না আর তেমন কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ ছোট করে একটু ক্রিম নিয়েছিলাম, ওই যে তাড়াহুড়ার মধ্যে রেডি হচ্ছিলাম যে রান্নাবান্না সেরে নিয়ে আবার বেরোতে হবে, যার জন্য। তো সেই দুপুরের মন্দিরে পুজো টুজো দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপর দেখো একবারে চলে এসেছে সন্ধ্যাবেলা। আজকে আর খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ মন্দির থেকে বাড়িতে আসতে আসতে বেজে গেছে আমাদের প্রায় 2টো পেরিয়ে গিয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর কোনো কিছু শেয়ার করা হয়নি। একবারে সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই এনেছে জিলিপি, আর জিলিপিগুলো এত বড় বড়, মানে এক একটা জিলিপি পুরো একটা থালার মতো, দেখে বুঝতেই পারছো ভিডিওতে যতটা বড় দেখাচ্ছে এমনিতে কিন্তু তার ডবল, ভিডিওতে একটু ছোটোই লাগছে। তো দেখে বুঝতে পারছো কত বড় বড় জিলিপিগুলো, এক একটা যেন একটা থালার মতো, একটা জিলিপি একজন খেতে পারবে না, এতটাই বড়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক সবাই খুব মজা করে খেলাম, কারণ এই গরম গরম জিলিপি খেতে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমার বাবাও আনতো, যখন ছোট ছিলাম বাবা বাড়িতে আনতো, খুব মজা করে খেতাম। আর এখনও পর্যন্ত আমার এই গরম গরম মুচমুচে জিলিপি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডাটা নয়, একদম গরম আর মুচমুচে সরু সরু করে ভাজবে, বেশি মোটাটা নয়, তো আমার ওটা খুবই ভালো লাগে। তারপর চলে এসেছি দেখো রাত্রির খাবার করতে, পরোটা করে নিচ্ছি, কারণ রাত্রিতে তো খাওয়া দাওয়া করতে হবে। আর যেহেতু মঙ্গলবার দিন ছিল বছরের প্রথম দিনটা, তো সেই জন্য রান্না মাছ করেছিলাম ঠিকই, এমনিতে নিরামিষ রান্না হয়েছিল। আর যেহেতু পুকুরে মাছটা ধরা হয়েছিল, তোমাদের দাদা ভাই আর ছেলে মাছ খেয়েছে, আমি কিন্তু মাছ খাইনি, কারণ আমি যেহেতু মঙ্গলবার করি তোমরা জানো। তো তোমাদের দাদাভাই বলছিল মাছটা নিরামিষ রান্না করে খাওয়া চলে, আমিও জানি, কারণ মাছ যেহেতু মন্দিরে রান্না হয় নিরামিষ রান্না করে খাওয়া চলে, কিন্তু আমার যেহেতু মন টানছিল না, যার জন্য আমি আর মাছটা খাইনি। আর আলু ভাজা করেছিলাম, আমের চাটনি আর আলু পোস্ত, তো সেটা দিয়ে আমি খেয়েছি, ওরা মাছ খেয়েছে, আমি কিন্তু মাছটা খাইনি। রাত্রিবেলা করে নিচ্ছি পরোটা, খাওয়া হবে, কারণ যেহেতু এই যে বললাম মঙ্গলবার, তো আমার কিন্তু একটুও ভালো মন্দ তুমি চোখের সামনে যাই কিছুই করো না কেন, একটুও মনে হয় না যে কেন খেতে পারি না, কারণ আমার ওই বারবতগুলো আসলে ভালোই লাগে, আগেই বললাম তোমাদের। তো চলো এখন এই যে পরোটাগুলো ভেজে নিই, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছেও।
কতকগুলো ভেজে নিয়েছি দেখতেই পেলে, আর কতকগুলো আছে এগুলো ভেজে নিই। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই পর্যায় পর্যন্ত যারা যারা আমার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, যারা নতুন হয়ে আসছো তারাও আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো বলার কিছুই নেই। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই কমেন্টটা দেখে আমার ভুলটা আমি শুধরে নিতে পারবো। আর তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে আমার ভুলটা ভুলই থেকে যাবে। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভুল বলে মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমি আমার ভুলটা শুধরে নেব। কারণ তোমরাও আমার পরিবারের সদস্য, তোমরাও আমার ভিডিওটা যেহেতু দেখছো, তোমাদেরও বলার অধিকার আছে আমার ভুল ত্রুটিগুলো। আর সেখান থেকে আমিও কিছু শিখতে পারবো, যার জন্যই আমার কোনো ভুল থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো হলে তো ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করো, কারণ তোমাদেরও এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা। তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমরা পরের দিনের ভিডিও বানানোর এনার্জি পাই। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মানে পরোটাগুলো ছাড়তে দেখতেই পাচ্ছ অসুবিধে হচ্ছিল। তো চলো, যার জন্য ফোনটা অফ করে রেখে দিয়েছিলাম, তারপর পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর পরোটাগুলো এতটা সুন্দর ফুলছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এখন চলে এলাম একদম রাত্রিবেলার খাওয়া দাওয়ার দিকে। তো যেটা বলছিলাম, তোমাদের কমেন্ট থেকে আমরা পরের দিনের ভিডিও বানানো এনার্জি পাই। তো চলো, তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে পরের ভিডিওটা বানানোর এনার্জি পাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলো না। আর তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও। আর আমরা চলো রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আজকের মতো টাটা, গুড নাইট অল ফ্রেন্ডস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।